আপনাদের তো জানিয়েছিলাম মতিচুর ছানা বড়া জিআই স্বীকৃতি পেয়েছিল। এবার মতিচুর ছানা বড়ার পর জিআই স্বীকৃতি পেল কামারপুকুরের সাদা বোঁদে। কামারপুকুরের বিখ্যাত মিষ্টি সাদা বোঁদে, এবার সেই মিষ্টি জিআই স্বীকৃতি পাওয়ায় কামারপুকুরবাসী একেবারে উচ্ছ্বসিত। বলা হয় শ্রী রামকৃষ্ণের পছন্দের মিষ্টি ছিল এই সাদা বোঁদে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছেই জনপ্রিয় কামারপুকুরের এই সাদা বোঁদে। দীর্ঘদিনের দাবি মেনে তাই জিআই স্বীকৃতি পেল এই সাদা বোঁদে, আর তাতেই খুশি বাসিন্দারা। সাদা বোঁদে যে জিআই তকমা পেয়েছে তার জন্য আমরা ভীষণভাবে খুশি, এবং এটা আরো আগে হওয়া উচিত। ঠাকুরের প্রিয় এই সাদা বোঁদে বহু পুণ্যার্থী এখানে এসে উপস্থিত হন, দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন এবং প্রত্যেকেই যাওয়ার সময় অল্প কিছু হলেও এই সাদা বোঁদে সংগ্রহ করে তারা নিয়ে যান। ঠাকুরের খুব প্রিয় ছিল ঠাকুর এবং সারদা মায়ের, যার জন্য এখানে সাদা বোঁদে জিআই পেয়ে গেছে এবং আমরা খুব খুশি হয়েছি দোকানদাররা, এবং চাহিদাটা আশা করি বাড়বেই। নিজেদের জন্য তো নিয়ে যাচ্ছি, সাথে বাড়ির যারা আত্মীয় স্বজন খুব ক্লোজ রিলেটিভ তাদের জন্যও নিয়ে যাচ্ছি গিফট হিসাবে। বাংলার মিষ্টির জয় জয়কার দেখলেন তো। কামারপুকুরের সাদা বোঁদে পেয়েছে জিআই তকমা, আর তার আগেই বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া পেয়েছে কেন্দ্রের জিআই স্বীকৃতি। কথায় আছে গান বাজনা মতিচুর, এই নিয়ে বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিখ্যাত মতিচুরের লাড্ডু, সেই লাড্ডুই এবার জিআই স্বীকৃতি পেল। মল্লরাজার ইতিহাস থেকে আমরা এই মতিচুরের নাম শুনেছি, তো এই জিআই স্বীকৃতিটা আরো বিষ্ণুপুরকে সবার মাঝে আমাদেরকে তুলে ধরবে। বিষ্ণুপুর বাসী হিসাবে আমি তাই খুবই গর্বিত। মিহিদানার থেকে একটু বড়, বোঁদের থেকে একটু ছোট, মতির মতো দেখতে, তা দিয়ে লাড্ডু। মতিচুরের এই লাড্ডুই এবার পেল কেন্দ্রের জিআই স্বীকৃতি। বিরাট আনন্দ আমার যে আমরা আজকে বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে তুলে ধরতে পেরেছি। আমরা তো চেষ্টা করছি এর গুণগত মান আরো ভালো করে প্রত্যেক মানুষের কাছে যাতে পৌঁছে যায়, বিশ্বের দরবারে যাতে আমরা এটা নিয়ে যেতে পারি, বিষ্ণুপুরের ঐতিহ্যটাকে যাতে তুলে ধরতে পারি। বহরমপুরের ছানা বড়া, ছানা গোল গোল করে পাকিয়ে ভাজা হয়, তারপর ভেজানো হয় রসে। এভাবেই নবাবী আমল থেকে তৈরি হচ্ছে ছানা বড়া। এবার সেই ছানা বড়া পেল জিআই স্বীকৃতি। আমরা চাই এটা শুধুমাত্র ভারতবর্ষের নয়, এটা সারা বিশ্বে আমাদের মুর্শিদাবাদের ছানা বড়া, বিশেষ করে কাঁদির ছানা বড়া যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। জিআই ট্যাগ অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। রসগোল্লার জন্য জিআই স্বীকৃতি নিয়ে মিষ্টি লড়াই হয়েছিল বঙ্গকলিঙ্গর। 2017 শেষমেশ জিআই স্বীকৃতি পায় বাংলার রসগোল্লা। এর আগেও পশ্চিমবঙ্গের অনেক কিছুই জিআই ট্যাগ পেয়েছে। ভারতে প্রথম জিআই ট্যাগ পায় দার্জিলিং এর চা, পরে কেন্দ্রের জিআই স্বীকৃতি পেয়েছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ, সুন্দরবনের মধু, পুরুলিয়ার ছৌ মুখোশ। এই তালিকাটা বেশ লম্বা, তাতেই এবার যোগ হলো বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু এবং বহরমপুরের ছানা বড়া। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল এবং মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।